hit the subscribe button and press the bell button for more videos. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা হেল্প টিচ। বাংলা হেল্প টিচে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ক্যাম্পেশিয়া সিরিজের পার্ট 2। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ভিডিওকে কেটে সেটে খুব সুন্দর করতে হয় এবং ইফেক্ট বসিয়ে ভিডিওকে প্রপারলি সুন্দর একটি রূপ দেওয়া যায়, প্রফেশনালি রূপ। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে বেসিক নরমালি কাজগুলো করতে হয়। আপনি যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের আগের ভিডিওটার লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। কারণ আপনি যদি আগের ভিডিওটা না দেখে আসেন হয়তো বা আপনার কাছে এই ভিডিওটা এলোমেলো লাগতে পারে। তো আগের ভিডিওতে আমরা সবকিছু ডিটেলস বলেছি, কিভাবে কোনটা ইউজ করতে হবে এবং আপনার উইন্ডোজের জন্য কোন ক্যাম্পেশিয়াটা ভালো হবে এবং কোনটা ডাউনলোড করলে আপনার জন্য ভালো হবে। আর আপনি ক্যাম্পেশিয়া ডাউনলোড করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিংকটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিন। তো আজকের টিউটোরিয়ালে আমি বেশি কিছু বলবো না, আমি সরাসরি আমাদের টিউটোরিয়ালে চলে যাব। ভিডিওটা কেটে সেটে কিভাবে সুন্দর করতে হয় সেদিকে আমি চলে যাব। তো আপনি যদি আগের ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন, কারণ সেই টিউটোরিয়ালে আমরা বলেছি কিভাবে আপনি বেসিক ধারণা কিভাবে কোনটা দিয়ে কি করতে হয় এবং আপনার জন্য কোনটা ভালো হবে আপনার কম্পিউটারের জন্য এবং কোন উইন্ডোজের জন্য কোন ক্যাম্পেশিয়াটা ইউজ করা ভালো, সমস্ত ব্যাপার স্যাপার। তো চলুন আমরা চলে যাচ্ছি আজকে টিউটোরিয়ালে। তো চলুন আমরা আগের মতো সরাসরি সফটওয়্যারটা ওপেন করছি। তো আমরা সরাসরি আগের মতো নিউ প্রজেক্ট থেকে কাজটা শুরু করব। তো একটু ওয়েট করতে হবে, ভিডিওটা একটু লোডিং, সফটওয়্যারটা একটু লোডিং হবে, তারপর চলে আসবে। তো আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে আমরা আজকে সরাসরি আমাদের ভিডিওটা আমাদের ইনপুট মিডিয়ার সাহায্যে ওপেন করব, আমাদের সফটওয়্যারের ভিতরে আনবো। তো এর আগে আমরা ভিডিওতে ইম্পোর্ট বিষয় নিয়ে কথা বলেছিলাম, বেসিক ধারণা দিয়েছিলাম। তো আজকে আমরা দেখবো এই ইম্পোর্টের ব্যাপারটা। তো এই যে আপনারা এখানে এই ইম্পোর্টটা দেখতে পাচ্ছেন এখানে, তো এইটার সাহায্যে আপনি ইম্পোর্ট করবেন, মানে ভিডিওটাকে প্রবেশ করাবেন এই ইম্পোর্ট দিয়ে। তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা সরাসরি এখান থেকে ইম্পোর্ট করে কিভাবে সেটা দেখবো। এখানে ইম্পোর্টে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে আপনার চলে আসবে কম্পিউটারের সফটওয়্যার বা এই সব রকম কি আপনি কোন সফটওয়্যার ভিডিওটা নিতে চান, তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনি যদি এখান থেকে ইম্পোর্ট না করতে চান তো আপনি নর্মালি আরেক সিস্টেমে করতে পারেন, সেজন্য আপনি করবেন এখান থেকে সফটওয়্যারটা একটু ছোট করে নেবেন। ছোট করে নিয়ে আপনার এই ভিডিওটা ড্রপ করে, দেখেন আমি এই ভিডিওটা সিলেক্ট করবো, এই ভিডিওটাকে ড্রপ করবেন মাউসটায়। যাই হোক, এখানে আপনারা ড্রপ করে এনে এই মিডিয়া ইম্পোর্টে এখানে ছেড়ে দিবেন। তো এখানে ছেড়ে দিলে দেখেন ভিডিওটা এখানে অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। তাছাড়া আপনারা ইম্পোর্ট মিডিয়া থেকেও ইম্পোর্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা ইম্পোর্ট হওয়ার পরে আমরা আমাদের টাইমলাইনে চলে আসবো। আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছি যে কোনটা আমাদের টাইমলাইন কোনটা টুল বক্স, সেটা বিষয়ে আর কথা বলবো না। তো ভিডিওটা আমাদের এই টাইমলাইনে নিয়ে আসলাম, দেখতে পারবেন ক্লিক করে। তাছাড়া যেখান থেকে আপনি ড্রপ করে এনে আপনার টাইমলাইনে নিয়ে আসবেন ভিডিওটা। তো দেখেন টাইমলাইনে আমাদের ভিডিওটা সম্পূর্ণ চলে এসেছে। তো আমরা আমাদের ভিডিওর কাজের জন্য আমরা সাধারণত ইসের থেকে আমরা এই প্রপার্টিসে যাব। এখানে প্রপার্টিস থেকে আমরা আমাদের ভিডিওটার সাউন্ডটা অফ করে দিচ্ছি। যেখানে সাউন্ড দেখতে পাচ্ছেন, আমি সাউন্ডটা একবার জিরো করে দিলাম, কারণ সাউন্ডটা থাকলে আমাদের ভিডিও আপনাদেরকে বোঝাতে একটু সমস্যা হবে। আমার কথার সাউন্ড এবং ভিডিওর সাউন্ডটা একসাথে মিশে, সো আপনাদের কোনো প্রবলেম হতে পারে। তো এই হলো আমাদের যে ভিডিওটা দেখেন আমরা টাইমলাইনে নিয়ে এসেছি। এটা নর্মালি একটা নিউজ, বাংলা নিউজ, সেটা আমি ডাউনলোড করে নিয়ে এসেছি আপনাদের এইটা দিয়ে আজকে বোঝাবো বলে। তো সাপোজ ধরেন আপনি যখন টাইমলাইনটা আনবেন অবশ্যই সবসময় ভিডিওটা, যে এই ভিডিওটা এখানে ধরে একবারে শেষে লাগিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্রাক ওয়ানে এখানে লেগে দিবেন, ঠিক আছে। তো লাগানোর পরে দেখেন এখানে আপনার এই ভিডিওটা, যেটা হলো আমাদের বার টুল, এখান থেকে আপনি যেখানে টানবেন সেখান থেকে আপনার ভিডিওটা প্লে করবে বা দেখাবে। তো ধরুন যে আমরা ফার্স্টে এই যে কথাটুক যেটা আছে যেখানে, যে ফার্স্টে একটু কথা বললো, এই এতটুকু আমরা এটার আগ পর্যন্ত এতটুকু আমরা কেটে দেবো, এখান থেকে কেটে একটু আলাদা করে দেবো। সো সেজন্য অবশ্যই আপনি যেখানে ভিডিওটা কিন্তু সিলেক্ট করে এরকম হলুদ মার্ক হয়ে যাবে যখন সিলেক্ট করবেন। তারপরে দেখেন এখানে একটি টুল দেখতে পাচ্ছেন যে এখানে স্পেন টুল এস লেখা আছে, আপনি যদি এস ক্লিক করেন তাও হয়, বা এখান থেকে ক্লিক করবেন। দেখেন এখানে ভিডিওটা সম্পূর্ণ কেটে চলে এসেছে, দুইটা টুকরো হয়ে গেছে। তো এখন যদি মনে করেন যে ধরেন যে আপনি ভুলে কেটে ফেলেছেন এটা, তো ভুলে কেটে ফেলেছেন, এখন কি করবেন? তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আন্ডু আছে, এই যে এখানে, বা আপনি কন্ট্রোল জেড দিয়েও করতে পারেন। এখানে আন্ডুতে ক্লিক করেন, দেখেন আবার ভিডিওটা
আগের মতো একইভাবে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ জুড়ে গেছে, কোনো কাটা বা কোনো অংশ নেই। ঠিক আছে? তো এখন যেহেতু আমরা এখান থেকে এডিটিংটা শুরু করব, তো আমরা এখান থেকে ভিডিওটা একটু কেটে দুই টুকরা করলাম। তো ভিডিওটা এখান থেকে অর্ধেক করলাম, এই ভিডিওটা দ্বিতীয় পার্টটা সরিয়ে ফেললাম। তো সরিয়ে ফেলার পরে, তো ধরুন ধরুন আমরা ফার্স্ট পার্টে এটাকে একটু কোনো কাজ করব, ধরেন যে এখানে এই ভিডিওটা দেখেন, এখানে এটিএন বাংলা চ্যানেলের একটা লোগো আছে। সো আমরা যদি আমরা লোগোটাকে রাখবো না, সো সেজন্য আমরা এই যে ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রপ, এখান থেকে টেনে ভিডিওটাকে একটু বড় করে দেব। ঠিক আছে? আর নিচ থেকে একটু টেনে বড় করে দেব। দেন এখান থেকে আমরা ভিডিওটাকে মুভমেন্টও করতে পারবো মাঝখানে এই এরোটা বসিয়ে। তো এখান থেকে আমরা এখানে দেখেন বসিয়ে দিলাম। তো দেখেন আমাদের এটিএন এর লোগোটা কিন্তু অলরেডি বাইরে পড়ে গেছে, এখানে বাইরে দেখা যাচ্ছে হালকা হবে, তার মানে বাইরে পড়ে গেছে, আমাদের ফ্রেমের বাইরে চলে গেছে। তার মানে এখন যদি আমরা রেন্ডারিং দেই, তো এই লোগোটা আসবে না, শুধুমাত্র এই খবরটা চলে আসবে। দেখেন আমরা একটু এটা প্লে করে দেখছি। দেখেন এখানে সম্পূর্ণ এটা চলে আসছে ভিডিওটা, কিন্তু আমাদের কোনো কিছু ইটা নেই। সো দেখেন এখানে মাথাটা কেটে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে স্টপ করতে পারি, স্টপ করে আরেকটু ছোট করে দিতে পারি। ঠিক আছে? ছোট করে দিতে পারি নরমালি, এই তো জি। যাই হোক, এভাবে মোটামুটি কিছুটা, যেহেতু আমরা লোগোটা বাদ দিয়েছি সেজন্য হালকা একটু মাথাটাও কেটে যেতে পারে, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনি এখান থেকে জুম করবেন, জুম করে আপনার ভিডিওটাকে যতটুকু বাড়তি অংশ বা যতটুকু নষ্ট অংশ ততটুকু ফেলে দিবেন, দরকার নেই। তারপরে দেখেন দ্বিতীয় পার্টে আমরা চলে যাচ্ছি, ভিডিওটার এই পরের অংশ যতটুকু আমরা কেটেছি, তখন দেখেন এখানে এই পার্টটা চলে এসেছে। তো এই পার্টে দেখেন, এই পার্টে যেহেতু আমরা নর্মালি চলে এসেছি, আর আমি এখন সাউন্ডের একটা বিষয় আপনাদেরকে দেখাবো। সাউন্ড ইতিমধ্যে আমি বন্ধ করে দিয়েছিলাম, তো সাউন্ড আমি আবার প্রপার্টিসে গিয়ে সাউন্ড এখান থেকে প্রপার্টিস, দেন যেখানে সাউন্ড, এখান থেকে সাউন্ডটা আমি বাড়িয়ে দিচ্ছি। নর্মালি এখানে সাউন্ড সবসময় 100 থাকে, আপনি যদি বেশি করতে চান, আপনার সাউন্ড যদি ভিডিওর কম থাকে তো আপনি বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন, এখন ভিডিওটার উপরে দেখেন কিছু দাগ চলে এসেছে, বড় ছোট দাগ চলে এসেছে। এগুলো মানে এগুলা হলো আমাদের সাউন্ডের ওভারলি, যে সাউন্ড হাইলি কতটুকু বেড়েছে কতটুকু কমেছে। যেমন আগের ভিডিওটা দেখেন কোনো সাউন্ড নেই, তো এটা একবারে ব্লাঙ্ক, কোনো কিছু নেই। এটাতে যেমন সাউন্ড আছে, তো সাউন্ড দেখাচ্ছে। তো এখন যদি আপনি চান যে আপনার সাউন্ডটা একটু বাড়াবেন, তো দেখেন এখান থেকে যদি, এখানে দেখেন একটি মার্ক করা আছে গ্রিন কালারের, সবুজ কালারের, এখানে এটা ধরবেন, ধরে একটু টেনে উপর দিকে উঠিয়ে দেবেন। দেখেন এখন কিন্তু সাউন্ডটা বেড়ে গেল, মানে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা বেড়ে গেছে এবং সাউন্ডটাও বেড়ে গেছে। ভলিউমটা দেখেন, প্লে করে দেখেন, দেখতে পাচ্ছেন সাউন্ডটা অনেকখানি বেড়ে গেছে। এখন আপনি যদি চান যে সাউন্ডটা বেশি বেড়ে গেছে, যদি কমাতে চান, তাহলে সেম একইভাবে সাউন্ডটা যদি যদি ধরে একবারে কমিয়ে দেন, দেখেন সাউন্ডটা কিন্তু কমে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ডটা আমরা কিভাবে বাড়ালাম কমালাম, সাউন্ডের কোয়ালিটিটা। তো এখান থেকে সাউন্ডটা বাড়াবেন কমাবেন, এটা হলো সাউন্ডের বিষয় বস্তু। তো আপনি যদি চান যে ধরেন যে মাঝখান থেকে এখান থেকে একটা অংশ বাদ দিবেন, ঠিক আছে, ধরেন আমরা এই যে খবরটার বা এটার ই করবেন। ও আরেকটা দেখেন, এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস টুল, এখানে এই প্লাসেতে আপনি আপনার ভিডিওটাকে জুম করতে পারবেন এবং জুম আউট করে ছোট বড় করতে পারেন কাজের স্বার্থে। তো এখানে দেখেন ধরে নিয়ে আসবেন, ধরেন যে আপনি যদি চান যে এতটুকু বাদ দিয়ে দিবেন, এই অংশটুকু ভিডিও, এই শিরোনামের অংশটুকু, ঠিক আছে। যেমন তাহলে আপনি দেখতে হবে টেনে শিরোনামটা কতটুকু আছে। যেমন ধরেন এখান থেকে, এখানে যেহেতু শিরোনাম শেষ, তো এখান থেকে আমরা এখান থেকে আবার কেটে দিলাম। তো দেখেন কেটে, ধরুন আমরা শিরোনামটা রাখবো না, তো শিরোনামটা সেজন্য আমরা এখানে যে শিরোনামের অংশটুকু ডিলিট করে দিলাম। দেন তারপরে ভিডিওটাকে আমরা টেনে এনে এটার সাথে অ্যাড করে দেবো। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা একবারে প্রথম যে অংশটা একবারে শুরুতে বার থেকে নিয়ে আসতে হবে, ট্র্যাক 1 থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো এখানে নিয়ে আসতে হবে। আপনি ইচ্ছা করলে যদি চান যে অন্য কোনো ভিডিও টাইমলাইনে আনবেন বা এটার সাথে উপরে, দেখেন উপরে কিন্তু আমাদের এখানে আরো ট্র্যাক আছে। দেখেন এখানে ট্র্যাক আরেকটা, এখানে আরেকটা ভিডিও বসে গেল। এরকম ভাবে, তো এটা আমরা এখানে বসাবো না। তো দেখুন এখানে আমরা দুটো ভিডিও লাগালাম, একটা ভিডিও, দুইটা ভিডিও, দুইটা পার্ট হলো। তো এখন আমরা এটার মাঝখানে একটি ট্রানজিশন দিব, যাতে ভিডিওটা কারণ দুইটা ভিডিও যদি একরকম হয়, দেখেন আপনি যদি এখান থেকে ভিডিওটা নর্মালি দেখেন, তো আমি সাউন্ডটা এখান থেকে আবার বন্ধ করে দিচ্ছি, সাউন্ডটা থাকলে একটু সমস্যা হবে আপনাদের বুঝতে। তো সাউন্ডটা বন্ধ করে দিলাম। তো এখান থেকে দেখেন আপনারা যখন ভিডিওটা দেখবেন, দেখেন এখানে ভিডিওটা একটু ছোট থেকে কিন্তু বড় হয়ে গেল হঠাৎ করে। এই দেখেন এখানে একটু আমাদের বড় ছিল, দেখেন ধাপ করে কিন্তু হঠাৎ করে ছোট হয়ে গেল। তো এটা কিন্তু দেখতে একটু খারাপ দেখাচ্ছে যে হঠাৎ করে ধাপ করে ভিডিওটা ছোট হয়ে গেল। তো দেন এখান থেকে আমরা দেখেন, এবার আমরা চলে যাব ট্রানজিশন টুলে। তো আমরা এর আগে টুলগুলা বুঝিয়েছি, এই ট্রানজিশন টুল, এই ট্রানজিশন টুল থেকে একটা এখান থেকে নিয়ে আসবো। ধরুন আপনি যদি চান যে ধরেন এই ট্রানজিশনটা এখান থেকে ধরে এখানে নিয়ে আসলাম, ড্রপ করে নিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখন যদি আপনি নর্মালি এটা বা টাইমলাইন থেকে ছোট করে দিতে পারেন কাজের জন্য,
দুইটা ভিডিওর মাঝখানে বসিয়ে দিবেন। দেখেন এখন যদি আমরা ওপেন করি খুব সুন্দরভাবে ওপেন হবে। দেখেন দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ট্রানজাকশনটা হয়ে গেল। তো আমরা ওপেন করার সাথে সাথে আগে কিন্তু ধাপ করে চলে এসেছিল। দেখুন এরকম এরকম অনেক আছে, আপনি প্রত্যেকটা ট্রানজাকশনের উপরে দেখেন ধরলে দেখতে পারবেন যে এখানে এটা চলে যাচ্ছে, এটা প্রত্যেকটা কি ধরনের ট্রানজাকশন আপনারা এখান থেকে নরমালি দেখতে পারবেন এই যে। তো এখন দেখেন এখান থেকে ভিডিও প্লে করি, আমি তো একটা ট্রানজাকশন বসিয়েছি, দেখেন খুব সুন্দরভাবে একটি ঘুরে চলে আসলো। তো এরকম নানা রকম ট্রানজাকশন, এগুলোকে বলা হয় ট্রানজাকশন। তো এগুলো আপনি বসিয়ে আপনার দুইটা ভিডিওর যখন কাটবেন তখন অবশ্যই মাঝখানে বসাবেন, তাহলে আপনার ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখেন দেখেন এই ভিডিওটা ধরেন যে এটা আমাদের একটি ইস্পাতের একটাই দেখাচ্ছে ভিডিও, যে এটা একটু দেখেন এর পাশে কালো রয়েছে। যদি এরকম কোনো ভিডিওতে কালো থাকে বা কোয়ালিটি কম থাকে তো আপনি এখান থেকে টেনে এটাকে একটু বাড়িয়ে বড় করে দিতে পারেন, ফুল স্ক্রিন করে দিতে পারেন। দেখেন একটু মোটামুটি ফুল স্ক্রিন বা দেখতে কিন্তু এখন আগের থেকে বেটার হচ্ছে, একটু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখুন সরি। তো দেখতে পাচ্ছেন যে এভাবে আমরা ই করলাম। তো আপনি যদি চান যে ভিডিওটা একটু পিছিয়ে নেবেন দুইটার অংশ, তখন এভাবে মার্ক করবেন, এভাবে মাউস দিয়ে ধরে দুটা মার্ক করে এই যেভাবে আপনি ড্রপ করে উপরে নিচে নামাতে পারেন, সরাতে পারেন। দেখুন তো এইভাবে আপনি করতে পারেন। তো আমরা নরমালি আজকে ট্রানজিশনের ব্যাপারটা আজকে সিম্পলি কিছু বুঝালাম ভিডিও কাটাকাটির জন্য, সুন্দর করার জন্য। তো এর পরবর্তীতে আমরা যে ভিডিওতে আসবো তখন আমরা অ্যানোটেশন এবং ট্রানজিশনের দুইটা কাজ আমরা দেখবো পরবর্তীতে নেক্সট ভিডিওতে। তো আপনারা তো নরমালি বুঝতে পারছেন যে কিভাবে ভিডিওটা কাটতে হয় এবং কিভাবে ভিডিওতে কিছু করতে হয়, বা যদি ভুলবশত কোনো ভিডিওটা কেটে ফেলেন তো কন্ট্রোল জেড দিয়ে আপনারা ব্যাকে যেতে পারেন, বা যেখানে আনডু টুল আছে তো সেখান থেকেও আপনারা ব্যাকে যেতে পারেন। তো আপনারা বুঝতে পারছেন নরমালি। তো এর পরবর্তীতে আমরা ভিডিওটা নরমালি এখান থেকে শুরু করব। আমরা যেমন আজকে শুরু থেকে ওপেন করে দেখিয়েছি কিভাবে ওপেন করতে হয়। তো আমরা নেক্সট ভিডিওতে আর ওপেন করব না, সরাসরি আমাদের এই সফটওয়্যার থেকে কাজ শুরু করে দেব নরমালি। তো এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর আপনি যদি আমাদের আগের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখে আসুন। আর তার সাথে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনারা রেন্ডারিং করবেন ভিডিওটা। এখানে সম্পূর্ণ যখন আপনার এডিটিং শেষ হয়ে যাবে তো তখন এইভাবে ধরবেন, পুরো ভিডিওটা মার্ক করে দিবেন, যতটুকু আপনি ভিডিওটা মার্ক করবেন অবশ্যই ততটুকু কিন্তু রেন্ডারিং হবে। আপনি এইভাবে ধরবেন, ধরে আপনার সম্পূর্ণ ভিডিওটাকে এভাবে ধরে মার্ক করে দেবেন, এদিকে লাল বাটন দিয়ে টেনে আর এদিকে সবুজ বাটন থেকে শুরু করে মার্ক করে তারপরে দেখেন এখানে শেয়ার আছে কোনায়, এই শেয়ার থেকে লোকাল ফাইলে চলে যাবেন। তো লোকাল ফাইল থেকে এখানে এখানে ওকে দেবেন, ওকে দেওয়ার পরে দেখেন এখান থেকে প্রোডাক্ট সেটিং আছে কাস্টমাইজ, যে আপনি কোন ফরম্যাটে করতে চান, 720 না 1080 পিক্সেল। নরমালি আমরা 1080 পিক্সেলে করতে পারি, এটা সবচেয়ে হাই এইচডি কোয়ালিটি এখানকার মধ্যে। তো এখানে দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার কম্পিউটারের ফোল্ডার সিলেক্ট করতে পারেন যে এই পাশে, যে আপনার ভিডিওটা রেন্ডারিং হওয়ার পরে কোথায় যাবে। নরমালি আমি ধরুন ডেস্কটপটা সিলেক্ট করলাম এখানে, তারপরে দেন সেভ দিয়ে দেবেন। দেখেন এখানে ডেস্কটপ চলে এসেছে সিলেক্ট ফোল্ডারে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে সাব ফোল্ডার লেখা, তার মানে হলো আপনার এই রেন্ডারিং হওয়ার পরে আপনার ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি হবে, দেন ফোল্ডারের ভিতরে এই ভিডিওটা আপনার আসবে রেন্ডারিং হওয়ার পরে। এটা হলো রেন্ডারিং। আপনি যদি চান যে না শুধু ভিডিওটা আমার যাবে, আমার কোনো ফোল্ডার টোল্ডার করার দরকার নেই, তাহলে আপনি এখান থেকে এটা উঠিয়ে দিবেন সাব ফোল্ডারটা। এখন তাহলে সরাসরি আপনার ভিডিওটাই ওখানে রেন্ডারিং হওয়ার পরে আপনার ডেস্কটপে চলে যাবে, দেন এখান থেকে যদি ফিনিশ দেন তো রেন্ডারিং শুরু হয়ে যাবে। তো দেখেন নরমালি আমি যদি ফিনিশ দেই এভাবে শুরু হয়ে যাবে, দেখেন যে আমাদের রেন্ডারিং শুরু হয়ে গেছে ভিডিও। তো দেখতে পাচ্ছেন এভাবে। তো এখন আমি এভাবে রেন্ডারিং হওয়ার পরে আপনার ভিডিওটা নরমালি কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন রেন্ডারিং করতে যাচ্ছি না, যার ফলে আমি এখান থেকে কেটে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। ইয়েস, দেখেন এখানে ক্যান্সেল দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের রেন্ডারিং। পুরো ভিডিওটা আপনি ক্রিয়েট করার পর পুরো ভিডিওটা কাটা সেটা সবকিছু করার পরে আপনি এখান থেকে কি করবেন। তো এই হলো ছিল আমাদের ভিডিওর ব্যাপার স্যাপার। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য অন্য ভিডিওর সফটওয়্যারের বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেমন অ্যানোটেশন আছে, ট্রান্সলেশন আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে টিউটোরিয়ালে কাজ করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে শেষ করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আল্লাহ হাফিজ।